ওয়ালাইকুম সবাইকে কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এইবার বাসায় আসার পর যত জায়গায় ঘুরতে গিয়েছি তার মধ্যে আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছিল এই মেলাটাতে গিয়ে। এই মেলাটাতে গিয়ে একদম মেলার ফিলটাই পাচ্ছিলাম। ছোটবেলায় আমাদের গ্রামে যখন মেলা হতো তখন আমরা যেতাম, আর তখন কিন্তু এরকমই দেখতাম আশেপাশে সবকিছু। এখানে কিন্তু বিন্নি শাঁস থেকে শুরু করে ভাজা পোড়া আইটেম সবকিছুই ছিল। এখানে কিন্তু চিংড়ির বড়া, তারপর হচ্ছে এমনিতে যে টাইপের পাকোড়া পাওয়া যায়, আবার দেখলাম স্যান্ডউইচও বিক্রি করছে। আগের থেকে মেলা কিন্তু বেশ অনেকটা আপডেট হয়েছে বলা যায়। আর এই সাইডটাতে দেখতে পাচ্ছিলাম বাচ্চাদের বিভিন্ন টাইপের খেলনা উঠেছিল, আর এই সাইডে কিন্তু যে আকরিগুলো পাওয়া যায় এগুলো ঝাল মিষ্টি নোনতা সব টাইপের গুলোই বিক্রি করছিল। আমি সব সাইড দিয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এগুলো আসলে সেই ছোটবেলার স্মৃতিচারণ বলা যায়। আর এই মেলাটাতে কিন্তু অনেক মানুষ হয়েছিল, আর যে কোনো মেলাতেই কিন্তু এগুলো আসলে হিন্দু উৎসবই বলা যায়, বাট আমরা এখন আর কি সবাই যাই। এটা এখন একটা সংস্কৃতির অংশই হয়ে গেছে বলা যায়। এইসব মেলার সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে মাটির যে সকল জিনিস এই মেলাগুলোতে বিক্রি করে, এগুলো কিন্তু ঢাকায় যে কার্জন হলের অপোজিটে যে দুয়েল চত্বরে বিক্রি করে, তো সেখানে কিন্তু সবকিছুর প্রাইস অনেকটাই বেশি নেয়। বাট এই মেলাগুলোতে দেখা যায় এগুলোর প্রাইস কিন্তু বেশ অনেকটা রিজনেবল প্রাইসে ওনারা বিক্রি করে। তো এখান থেকে আমি মাটির কিছু জিনিস কিনেছিলাম। এখানে কিন্তু মাটির যে ফুলের দানি, তারপর ব্যাংক, আবার মাটির প্লেট বাসন সকল কিছুই বিক্রি করছিল। অনেক সুন্দর করে ওনারা বানিয়েছে। আবার এই সাইডে দেখলাম ঘোড়া নিয়ে এসেছে, এগুলোতে বাচ্চারা উঠে বেশ ভালো এনজয় করছে। সাইডে কিছু মাটির হাড়ি বিক্রি করছিল, ওইগুলোর ফিনিশিং কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এই কুলাটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে, তো সেই জন্য এটাও কিনেছিলাম। আর এটার প্রাইস কিন্তু মাত্র 20 টাকা নিয়েছিল। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটাও কিন্তু জুয়েলারি বা হাবিজাবি কিছু রাখা যাবে, সেই জন্য এটা এনেছিলাম। এটার প্রাইসও কিন্তু মাত্র 20 টাকা নিয়েছিল। তো এরকম মেলায় কিন্তু ঘুরে ঘুরে নানান ধরনের জিনিসই আমরা কালেক্ট করতে পারি।